রয়্যাল প্যালেস বংশ পরম্পরায় পেয়েছিল। রয়্যাল প্যালেস অন্তত 1000 কোটি টাকা তো হবেই, তাই না? হ্যাঁ রাজা মশাই, তা তো নিশ্চয়, কিন্তু আপনি কখনো সন্ধ্যের পরে ওই প্যালেসে আসার চেষ্টাই করবেন না একেবারে। কিন্তু আমি তো সেখানে একটা হেরিটেজ হোটেল খোলার কথা ভাবছিলাম। না না রাজা মশাই, এই ইচ্ছেটা ছেড়ে দিন। কিন্তু কেন? কারণ আজও আপনার দিদা রানী সীতা দেবীর ভূত ওখানেই থাকে। কি আজকের সমাজে কেউ ভূত প্রেত বিশ্বাস করে নাকি? করতে হয়, কারণ সেই সব আপনি দেখেননি, কিন্তু আমি দেখেছি। এই সব সেই দিনের কথা যখন আপনার বাবা রাজারাম নতুন রাজা হয়েছিলেন। ওনার আদেশ কয়েকজন মজদুরকে রয়্যাল প্যালেসকে পাঠানো হয়েছিল মেরামতির কাজ করার জন্য। ওরা সকালবেলায় প্যালেসে পৌঁছে গিয়েছিল। সন্ধেবেলায় সব মজদুর একটা ঘরে বসে হাসি ঠাট্টা করছিল নিজেদের মধ্যে। আরে ভাই, মনে হচ্ছে এই কাজটা করতে প্রায় 1 মাস লেগে যাবে। আর সেটাই যাই হোক না কেন, এই কাজটা থেকে মোটা টাকা পাওয়া যাবে। সে তো ঠিকই ভাই। ওরা সবাই অন্য কারোর আওয়াজ শুনতে পাচ্ছিল। তোরাও কি ওই আওয়াজটা শুনতে পেলি? হ্যাঁ, কেউ করছিল। আরে হতেই পারে এটা আমাদের মনের ভুল। না রে, কেউ তো আওয়াজ করছে, আমি শুনেছি। চলো গিয়ে দেখি কে করছে। আওয়াজের উৎস খুঁজতে 3 জন মজদুর চলে গেল। উঠোনে ওরা একটা শয়তানি মুখোশের যন্ত্র দেখতে পেল। আরে মনে হচ্ছে ওই আওয়াজ এই যন্ত্রটার থেকে আসছিল। যখনই হাওয়া এই যন্ত্রটার মধ্য দিয়ে যাচ্ছে তখন এইরকম আওয়াজ হচ্ছে, বুঝলি? আরে আমরা তো অকারণেই ভয় পাচ্ছিলাম, চল ফিরে যাই। চুপ করে বসো। আরে এটা কে বললো? বুঝতে পারছো না? চুপ করে বসো। আরে কে ওখানে? সব মজদুর ভয়ে থর থর করে কাঁপছিল। রানী সীতা দেবীর ভূত ওদের সামনে এলো। শুনতে পাচ্ছ না? শান্ত থাকতে বলছি। আর কতবার বলবো যে শান্ত থাকো? রানী সীতা দেবী এত জোরে চেঁচালেন যে ওনার মুখ থেকে আগুন বেরিয়ে এসে মজদুর 3 জনকে পুড়িয়ে দিল। মজদুর পুড়তে পুড়তে চেঁচাচ্ছিল। পরের দিন সকালে সব মজদুর মরে গিয়েছিল, একজনকে শুধু বাদ দিয়ে। সেই আমরাই ঘটনা বলেছিল। তাহলে আমরা এখন ওই ভূতের কিছুই করতে পারিনি কেন? এটা কি করে হতে পারে যে আমরা কোনোদিন চেষ্টা করিনি? তাহলে কিছু করা যায়নি কেন? ওই মজদুরদের লাশ পাওয়া যাওয়ার পরে আমরা একজন সিদ্ধ বাবাকে ডেকেছিলাম, আর উনি রয়্যাল প্যালেসে যজ্ঞ করতে শুরু করে দিলেন। যখনই সূর্য ডুবে যেত তখন রয়্যাল প্যালেসের সমস্ত জানালা দরজা নিজে থেকেই ধাক্কা শুরু করে দিত। আওয়াজ করো না। মন্ত্রের শব্দ আপনার দিদাকে উত্ত্যক্ত করে তুলেছিল। সে চিৎকার করতে শুরু করে দিয়ে সব মন্ত্রীদের জ্বালিয়ে দিল একেবারে। সে দিনের পর থেকে রয়্যাল প্যালেসে যাওয়ার জেদ করার কেউ করেনি, আর আপনারাও সেটা করা উচিত হবে না রাজামশাই। কিন্তু আমার দিদার ভূত ওই রয়্যাল প্যালেসে কেন ঘুরে বেড়াচ্ছে? ওনার আত্মার এখনও কেন শান্তি হলো না? এটা জানার জন্য আপনাকে ওনার ব্যাপারে জানতে হবে। সেটা 1830 সালের কথা। রাজা বিজয় সিং আর রানী সীতা দেবী রয়্যাল প্যালেসে খুশিতে ভরে উঠেছিল একেবারে, যখন ওদের যুবরাজ বীরের জন্ম হয়েছিল। রানী সীতা দেবী নিজের ছেলেকে খুবই ভালোবাসতেন। উনি সারাদিন যুবরাজের সাথেই থাকতেন। আমাদের যুবরাজ আপনার থেকেও বড় বীর হবে মহারাজ। হ্যাঁ হবে, আমাদের ছেলে বলে কথা। সে তো ঠিকই, কিন্তু যুবরাজ অসুস্থ হতে শুরু করে। যুবরাজ সারা দিন কাঁদত, সে ঘুমোতেই পারছিল না। রাজা বিজয় সিং বড় বড় ডাক্তার আর বৈদ্য দিয়ে ওর চিকিৎসা করালেন। মহারাজ, যুবরাজের পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। যুবরাজকে কেন ঘুম আসছে না সেটা আমরাও বুঝতে পারছি না। আমাদের কোনো ওষুধই যুবরাজের উপর কাজ করছে না। এখন ভগবানই ওকে ঘুম পাড়াতে পারেন। সব বৈদ্যরাই সম্পূর্ণ চেষ্টা করেছিল। যুবরাজের সারাদিন কান্নার জন্য রানী সীতা দেবীও খুব ভেঙে পড়েছিলেন। ধীরে ধীরে যুবরাজ দুর্বল হয়ে পড়েছিলেন। যুবরাজের ঘুমানোর খুবই প্রয়োজন। যদি ও না ঘুমায় তাহলে জানি না কি হবে। এখন আমরা কি করতে পারি? এখন তো দেবী মাই কৃপা করতে পারেন।
মহারাজ যুবরাজের সুস্থতার জন্য যজ্ঞ করালেন, কিন্তু তাতে কোনোই লাভ হলো না। ওনার শরীর আরও খারাপ হতে লাগলো। তারপর হঠাৎ একদিন রাতে যুবরাজ ঘুমিয়ে পড়লেন। আমার ছেলে ঘুমোচ্ছে। যুবরাজকে ঘুমোতে দেখে রানী খুব খুশি হলেন। কয়েক ঘন্টা কেটে গেল। যখন রাজা বিজয় সিং যুবরাজকে দেখতে এলো, উনি দেখলেন যুবরাজের শরীর ঠান্ডা হয়ে গেছে। না, আমাদের যুবরাজ না! আমার ছেলে ঘুমোচ্ছে, চিৎকার করছো কেন? রানী, যুবরাজ আর নেই। কি? আপনি মিথ্যে বলছেন? আমার ছেলে ঘুমোচ্ছে। সব চাকর বাকর কাঁদতে শুরু করে দিল। রানী সীতা দেবী সবার উপর চিৎকার করতে লাগলেন, চুপ করে বসো, আমার যুবরাজ ঘুমোচ্ছে, ওর ঘুম নষ্ট হয়ে যাবে। রাজা বিজয় সিং অনেক বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু রানী একটাও কথা শুনলেন না। সে পাগলের মতো যুবরাজকে নিয়ে সারা প্যালেসে ঘুরতে লাগলেন। তার এই বোধও ছিল না যে কখন ওনার কাপড়ে আগুন লেগে গেছিল, আর সেই আগুনে রানী সীতা দেবী যুবরাজের সাথে পুড়ে গেল। সেই দিন থেকে রানী সীতা দেবীর ভূত ওই রয়্যাল প্যালেসেই আছে। সন্ধ্যের পর ওখানে যে আওয়াজ করে তাকে রাতিষ্ণা দেবীর ভূত পুড়িয়ে মেরে ফেলে একেবারে। রয়্যাল প্যালেস বংশ পরম্পরায় পেয়েছিল। রয়্যাল প্যালেস অন্তত 1000 কোটি টাকা তো হবেই, তাই না? হ্যাঁ রাজা মশাই, তা তো নিশ্চয়, কিন্তু আপনি কখনো সন্ধ্যের পরে ওই প্যালেসে আসার চেষ্টাই করবেন না একেবারে। কিন্তু আমি তো সেখানে একটা হেরিটেজ হোটেল খোলার কথা ভাবছিলাম। না না রাজা মশাই, এই ইচ্ছেটা ছেড়ে দিন। কিন্তু কেন? কারণ আজও আপনার দিদা রানী সীতা দেবীর ভূত ওখানেই থাকে। কি আজকের সমাজে কেউ ভূত প্রেত বিশ্বাস করে নাকি? করতে হয়, কারণ সেই সব আপনি দেখেননি, কিন্তু আমি দেখেছি। এই সব সেই দিনের কথা যখন আপনার বাবা রাজারাম নতুন রাজা হয়েছিলেন। ওনার আদেশ কয়েকজন মজদুরকে রয়্যাল প্যালেসকে পাঠানো হয়েছিল মেরামতির কাজ করার জন্য। ওরা সকালবেলায় প্যালেসে পৌঁছে গিয়েছিল। সন্ধেবেলায় সব মজদুর একটা ঘরে বসে হাসি ঠাট্টা করছিল নিজেদের মধ্যে। আরে ভাই, মনে হচ্ছে এই কাজটা করতে প্রায় 1 মাস লেগে যাবে। আর সেটাই যাই হোক না কেন, এই কাজটা থেকে মোটা টাকা পাওয়া যাবে। সে তো ঠিকই ভাই। ওরা সবাই অন্য কারোর আওয়াজ শুনতে পাচ্ছিল। তোরাও কি ওই আওয়াজটা শুনতে পেলি? হ্যাঁ, কেউ করছিল। আরে হতেই পারে এটা আমাদের মনের ভুল। না রে, কেউ তো আওয়াজ করছে, আমি শুনেছি। চলো গিয়ে দেখি কে করছে। আওয়াজের উৎস খুঁজতে 3 জন মজদুর চলে গেল। উঠোনে ওরা একটা শয়তানি মুখোশের যন্ত্র দেখতে পেল। আরে মনে হচ্ছে ওই আওয়াজ এই যন্ত্রটার থেকে আসছিল। যখনই হাওয়া এই যন্ত্রটার মধ্য দিয়ে যাচ্ছে তখন এইরকম আওয়াজ হচ্ছে, বুঝলি? আরে আমরা তো অকারণেই ভয় পাচ্ছিলাম, চল ফিরে যাই। চুপ করে বসো। আরে এটা কে বললো? বুঝতে পারছো না? চুপ করে বসো। আরে কে ওখানে? সব মজদুর ভয়ে থর থর করে কাঁপছিল। রানী সীতা দেবীর ভূত ওদের সামনে এলো। শুনতে পাচ্ছ না? শান্ত থাকতে বলছি। আর কতবার বলবো যে শান্ত থাকো? রানী সীতা দেবী এত জোরে চেঁচালেন যে ওনার মুখ থেকে আগুন বেরিয়ে এসে মজদুর 3 জনকে পুড়িয়ে দিল। মজদুর পুড়তে পুড়তে চেঁচাচ্ছিল। পরের দিন সকালে সব মজদুর মরে গিয়েছিল, একজনকে শুধু বাদ দিয়ে। সেই আমরাই ঘটনা বলেছিল। তাহলে আমরা এখন ওই ভূতের কিছুই করতে পারিনি কেন? এটা কি করে হতে পারে যে আমরা কোনোদিন চেষ্টা করিনি? তাহলে কিছু করা যায়নি কেন? ওই মজদুরদের লাশ পাওয়া যাওয়ার পরে আমরা একজন সিদ্ধ বাবাকে ডেকেছিলাম, আর উনি রয়্যাল প্যালেসে যজ্ঞ করতে শুরু করে দিলেন। যখনই সূর্য ডুবে যেত তখন রয়্যাল প্যালেসের সমস্ত জানালা দরজা নিজে থেকেই ধাক্কা শুরু করে দিত। আওয়াজ করো না। মন্ত্রের শব্দ আপনার দিদাকে উত্ত্যক্ত করে তুলেছিল। সে চিৎকার করতে শুরু করে দিয়ে সব মন্ত্রীদের জ্বালিয়ে দিল একেবারে। সে দিনের পর থেকে রয়্যাল প্যালেসে যাওয়ার জেদ করার কেউ করেনি, আর আপনারাও সেটা করা উচিত হবে না রাজামশাই। কিন্তু আমার দিদার ভূত ওই রয়্যাল প্যালেসে কেন ঘুরে বেড়াচ্ছে? ওনার আত্মার এখনও কেন শান্তি হলো না? এটা জানার জন্য আপনাকে ওনার ব্যাপারে জানতে হবে।
সেটা 1830 সালের কথা। রাজা বিজয় সিং আর রানী সীতা দেবী রয়্যাল প্যালেসে খুশিতে ভরে উঠেছিল একেবারে, যখন ওদের যুবরাজ বীরের জন্ম হয়েছিল। রানী সীতা দেবী নিজের ছেলেকে খুবই ভালোবাসতেন। উনি সারাদিন যুবরাজের সাথেই থাকতেন। আমাদের যুবরাজ আপনার থেকেও বড় বীর হবে মহারাজ। হ্যাঁ, হবে, আমাদের ছেলে বলে কথা। সে তো ঠিকই। কিন্তু যুবরাজ অসুস্থ হতে শুরু করে। যুবরাজ সারা দিন কাঁদত, সে ঘুমোতেই পারছিল না। রাজা বিজয় সিং বড় বড় ডাক্তার আর বৈদ্য দিয়ে ওর চিকিৎসা করালেন। মহারাজ, যুবরাজের পরিস্থিতি খারাপ হয়ে যাচ্ছে। যুবরাজকে কেন ঘুম আসছে না সেটা আমরাও বুঝতে পারছি না। আমাদের কোনো ওষুধই যুবরাজের উপর কাজ করছে না। এখন ভগবানই ওকে ঘুম পাড়াতে পারেন। সব বৈদ্যরাই সম্পূর্ণ চেষ্টা করেছিল। যুবরাজের সারাদিন কান্নার জন্য রানী সীতা দেবীও খুব ভেঙে পড়েছিলেন। ধীরে ধীরে যুবরাজ দুর্বল হয়ে পড়েছিলেন। যুবরাজের ঘুমানোর খুবই প্রয়োজন। যদি ও না ঘুমায় তাহলে জানি না কি হবে। এখন আমরা কি করতে পারি? এখন তো দেবী মাই কৃপা করতে পারেন। মহারাজ যুবরাজের সুস্থতার জন্য যজ্ঞ করালেন, কিন্তু তাতে কোনোই লাভ হলো না। ওনার শরীর আরও খারাপ হতে লাগলো। তারপর হঠাৎ একদিন রাতে যুবরাজ ঘুমিয়ে পড়লেন। আমার ছেলে ঘুমোচ্ছে। যুবরাজকে ঘুমোতে দেখে রানী খুব খুশি হলেন। কয়েক ঘন্টা কেটে গেল। যখন রাজা বিজয় সিং যুবরাজকে দেখতে এলো, উনি দেখলেন যুবরাজের শরীর ঠান্ডা হয়ে গেছে। না, আমাদের যুবরাজ না! আমার ছেলে ঘুমোচ্ছে, চিৎকার করছো কেন? রানী, যুবরাজ আর নেই। কি? আপনি মিথ্যে বলছেন। আমার ছেলে ঘুমোচ্ছে। সব চাকর বাকর কাঁদতে শুরু করে দিল। রানী সীতা দেবী সবার উপর চিৎকার করতে লাগলেন, চুপ করে বসো, আমার যুবরাজ ঘুমোচ্ছে, ওর ঘুম নষ্ট হয়ে যাবে। রাজা বিজয় সিং অনেক বোঝাতে চেষ্টা করলেন, কিন্তু রানী একটাও কথা শুনলেন না। সে পাগলের মতো যুবরাজকে নিয়ে সারা প্যালেসে ঘুরতে লাগলেন। তার এই বোধও ছিল না যে কখন ওনার কাপড়ে আগুন লেগে গেছিল, আর সেই আগুনে রানী সীতা দেবী যুবরাজের সাথে পুড়ে গেল। সেই দিন থেকে রানী সীতা দেবীর ভূত ওই রয়্যাল প্যালেসেই আছে। সন্ধ্যের পর ওখানে যে আওয়াজ করে তাকে রাতিষ্ণা দেবীর ভূত পুড়িয়ে মেরে ফেলে একেবারে।